মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ঘিরে জ্বালানি সংকটের আশঙ্কায় দেশের বিভিন্ন স্থানের পাম্পগুলোতে জ্বালানি তেল কিনতে ক্রেতার অস্বাভাবিক ভিড় দেখা গেছে। তেল ডিপোগুলোতেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জ্বালানি নেয়ার কারণে অনেকে ফিলিং স্টেশন বন্ধ, কোথাও আবার বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে। এদিকে উত্তরবঙ্গ সহ ১৯ জেলায় জ্বালানি সরবরাহকারী সিরাজগঞ্জ, শাহজাদপুরের বাঘাবাড়ি অয়েল ডিপো কর্তৃপক্ষ আতঙ্কিত না হওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে হিলি সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে বিজেপির টহল জোরদার করা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ঘিরে জ্বালানি সংকটের গুজব ছড়িয়ে পড়ায় খুলনার পেট্রোল পাম্পগুলোতে ক্রেতাদের অস্বাভাবিক ভিড়। অনেকেই আগেভাগে মজুতের আশঙ্কায় ট্যাঙ্ক পূর্ণ করে তেল নিচ্ছেন। স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ ডিজেল বিক্রি হচ্ছে বলে জানায় পাম্প কর্তৃপক্ষ। রাজশাহীর পাম্পগুলোতে তেল সংগ্রহ করতে ভিড় বেড়েছে। অতিরিক্ত সংগ্রহ করায় সংকট দেখা দিয়েছে। ৩০০ থেকে ৫০০ টাকার বেশি কাউকে জ্বালানি তেল দেয়া হচ্ছে না। তেল থাকাও তেল দিচ্ছিল না, এখন আমরাকে তেল দিচ্ছে। তাদের তেল যদি না থাকে আমরা তেল নেব না, আর তেল যদি থাকে অবশ্যই তেল দিতে হবে। এটা পড়ে থাকে, এই তেলটাই আছে। এখন এখানে আমরা বোঝাতে পারছি না কাস্টমারদেরকে যে তেল নাই। রংপুর নগরীর কোনো পাম্পে অকটেন নেই। অন্যদিকে ২০০ টাকার বেশি পেট্রোল বিক্রি করছে না পাম্পগুলো। পেট্রোল অকটেনের অভাবে যে কোনো সময় পাম্পগুলো বন্ধ হবার আশঙ্কা দেখা দিয়েছে। গ্রাহকরা বিভিন্ন পাম্পে গিয়ে জ্বালানি তেল না পাওয়ায় ফিরে যাচ্ছেন। ভাই তেলের যে সংকট, তেলের মধ্যে দেখেন ৫০০ টাকা তেল চাল আমাকে ৫০০ টাকা তেল দিল না, দিচ্ছে ২০০ টাকা তেল, এবং জনপ্রতি প্রত্যেকের ২০০ টাকার উপরে তেল দেওয়া নিষেধ। এর মধ্যে তেল তো আমরা পাইলামই না, তেল তো এখানে অকটেন আমাদের যে গাড়িতে অকটেন চালাই অকটেনটা সেটা নাই। এদিকে মজুদ কম থাকায় ২০০ টাকার বেশি পেট্রোল বিক্রি করা হচ্ছে না বলে জানান পাম্প মালিক কর্মচারীরা। তেলের কোনো সংকট নাই, বর্তমান সংকট খেলাইছে পাবলিকে। হ্যাঁ, ডবল তেল নিতে ধারে না, ২০০ টাকার তেল তারা না ১০০০ টাকায় ৫০০ টাকার। পেট্রোলের সংকটটা পেট্রোল পাচ্ছি, পেট্রোল ততটুকু আমরা দিচ্ছি, তেমন কোনো সমস্যা নাই। বরিশালের পাম্পগুলোতেও গাড়ির ভিড়। গেল রাত থেকেই পাম্পগুলোতে দীর্ঘ লাইন। মোটরসাইকেলে ৩০০ টাকা ও প্রাইভেট কারে ১০০০ টাকার বেশি কাউকে তেল দেয়া হচ্ছে না। উত্তরবঙ্গ সহ টাঙ্গাইল, জামালপুর, শেরপুর জেলায় সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে সরবরাহ অব্যাহত থাকলেও সংকটের গুজবে সিরাজগঞ্জের পাম্পগুলোতে যানবাহনের ভিড় বেড়েছে। ভাই, আমি মার্কেটিং চাকরি করি, আমার টাঙ্কি ফুল লাগে, আমার সপ্তাহে আমার এক সপ্তাহ যায় না, আমি প্রতিদিনই পাম্পে কেমনে আসবো? তো ডিপো থেকে যদি আমাদেরকে তেলটা সুষ্ঠুভাবে বন্টন করা হয়, আমরা সাধারণ গ্রাহককে আমরা তেলটা তাদের ডিমান্ড অনুযায়ী দিতে পারবো। বাঘাবাড়ি অয়েল ডিপোর ইনচার্জ জানান তারা চাহিদা অনুযায়ী তেল সরবরাহ পাচ্ছেন এবং তা বরাদ্দ দিচ্ছেন। যশোরের ফিলিং স্টেশনগুলোতে ভিড় বাড়ছে মোটরসাইকেলের চালকদের। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জ্বালানি নেয়ার কারণে অনেক ফিলিং স্টেশন বন্ধ। অকটেন মিললেও মিলছে না পেট্রোল। চাঁপাইনবাবগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সংগ্রহের জন্য ভিড় করছেন যানবাহন চালকেরা। পাম্প মালিকরা জানান জ্বালানি তেলের কোনো সংকট নেই। এদিকে বাংলাদেশে মজুদ তেল যাতে সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়ে যেতে না পারে, সেজন্য হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।